আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। ছোটোকালের কিছু স্মৃতি আসলে এই ফলটার ভিতরে জড়িয়ে আছে। আর দেখো, অনেক বছর পর হয়তো আমার সাথে আবারও দেখা হয়ে গেল এই ফলটার। ছোটোবেলায় যখন অনেক ছোট ছিলাম তখন আমরা এদিক ওদিক ঘুরে বেড়াতাম, আর বাগানের ভিতর লতাপাতা গাছের ভিতর এটা জড়িয়ে থাকে। আর এটাকে বাওলা ফল বলে, আমাদের এদিকে সুন্দরবনে বেশি পাওয়া যায়। আর এই ফলগুলো কিন্তু পেকে গেলে বিচিগুলো খুব তিতে লাগে, আর এই ভিতরের এই অংশটা কিন্তু অনেক মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে। জানি না এই ফলটাতে কি উপকার আছে, তারপরও ছোটোবেলা থেকে আমরা খেতাম, খাওয়া অভ্যাস, আর এখন পেয়ে গেলাম। এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কার কার গ্রাম অঞ্চলে এটা পাওয়া যায় প্লিজ কমেন্ট করে বলবে, আর কার কার গ্রাম অঞ্চলে এটাকে কী নামে ডাকে একটু বলবে। আর সেই সাথে একটু বাইরে গেছিলাম একটু কেনাকাটার জন্য একটা মার্কেটে। ওখান থেকে ফিরে এই যে এসে আমি এখানে একটা বেগুন নিয়ে বসে গেছি একটা রেসিপি তৈরি করার জন্য, আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম। একটা বেগুন নিয়ে নিয়েছি বড় সাইজের, আর বেগুনের ভিতর যে অংশটুকু আছে ওটাকে কিন্তু আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে বেগুনটাকে একেবারে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি, অথবা একটা হাঁড়ির শেপ দিয়ে নিচ্ছি। আর এই দুর্দান্ত বেগুনের এই ভর্তা রেসিপিটা কে কে খেয়েছো আর কে কে খাওনি, আর যে খাওনি আমার ভিডিওটা দেখে হয়তো বাসায় ট্রাই করতে পারো। যখন কোনো কিছু রান্নাবাড়া করতে মন না চায় তখন কিন্তু আমি এইভাবে ঝটপট একটা রেসিপি তৈরি করে নিই, আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, বেগুনটাকে কিন্তু আমি সুন্দর করে একটা হাঁড়ির শেপ দিয়ে নিছি, আর বেগুনের ভিতরের যে অংশটা এটা কিন্তু আমি রেখে দিয়েছি। আর কিছু এই যে, আর সাথে একটু পটল ছিল, পটলও কুচি করে নিয়েছি। আর এভাবে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখো, ব্লেন্ড করে নিলে কিন্তু একেবারে মিহি হয়ে যাবে এই যে। আর এরপর আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যার যেরকম টেস্ট লাগে। সামান্য জিনিস দিয়ে কিন্তু এই ভর্তাটা অনেক টেস্ট হয়, আর একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবে। আর দেখো, আমি এই যে কাঁচামরিচ দিয়ে উপর থেকে সাজিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, কিন্তু দেখতে কিন্তু খুবই লোভনীয় হচ্ছে, মনে হচ্ছে যে এখন কাঁচাই খেয়ে ফেলি, অথচ না, এটা কাঁচা খাওয়া যাবে না, এটাকে কিন্তু আমরা রান্না করব। চলো চলে যাই চুলাতে। আর চুলাতে চলে আসলাম, যে ভিতরে যে অংশটুকু ব্লেন্ড করে নিয়েছিলাম এই যে আমি এটা কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সহ। আর এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। আর কিছু অ্যাড করব না এখানে, কিন্তু আর কিছু অ্যাড করলে কিন্তু এটা টেস্ট হবে না খেতে। আর দেখো, ওই ভাজি করাটা আবার বেগুনের ভিতর নিয়ে নিয়েছি। আর একটা কড়াইতে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি বেগুনটাকে এপিট ওপিট করে কিন্তু ভেজে নেব। আর সাবধানে করতে হবে, ভিতর থেকে যেন বের না হয়ে আসে। এই যে আমি সুন্দর করে এভাবে ভাজি করে নিচ্ছি। দেখো, আসলে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে। আর এখানে কিন্তু কোনো মশলা ইউজ করি নাই, শুধু ঘরে থাকা যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া ওটা দিয়েই করেছি। আসলে খুবই একটা টেস্ট হয়েছে এখানে, কিন্তু অসাধারণ লাগছে। জানি না কার কাছে কীরকম লাগবে, এইভাবে একটু বেগুনটা ভর্তা করে খেয়ে দেখো। আর এই যে ভাত নিয়ে আমি ভাতটা সাজিয়ে দিয়েছি, আর সাথে 2 পিস লেমন দিয়ে দিয়েছি, আর একটা কাঁচামরিচ দিয়ে আমি ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। নিরামিষ খাবারের ভিতরে এই একটা খাবারই বেস্ট মনে হয় আমার কাছে, আর তোমরাও বাসায় করে দেখতে পারো। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর নতুন বন্ধু হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অলরেডি যারা এই কাজটা আমার করে রেখেছে পুরানো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক একগুচ্ছ লাখ লাখের শুভেচ্ছা। আজ এটা বলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।